যে বিয়েতে মোহরানা যত কম, যে বিয়েতে খরচ যত কম, ওই বিয়েতে আল্লাহর রহমত বরকত তত পরিমাণে বেশি। সুবহানাল্লাহ। যে নারীর বিয়ের প্রস্তাব সহজ হয় এবং যে নারীর বিয়ের মোহরানা সহজ হয়, তার বিয়েতে সবচাইতে বেশি বরকত হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার সবকিছুই সম্পদ, দুনিয়ার সবকিছুই কি? সবকিছুই সম্পদ। আপনি যা দেখেন সব সম্পদ, কিন্তু এই সব সম্পদের মধ্যে সবচাইতে দামি সম্পদ, সবচাইতে উত্তম উৎকৃষ্ট মানের সম্পদ হলো একজন নেককার সতী সাধ্বী স্ত্রী। সুবহানাল্লাহ। সন্তান অনেক সময় দেখা যায় যে অবাধ্য হয়, তার কারণ কি জানেন? সন্তান সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরেও মা বাবা যখন গুরুত্ব দেয় না সন্তানের। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিকাহ, ম্যারেজ বা বিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত পবিত্র কোরআনের সূরা নূরের ৩২ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা বিবাহহীন আছে তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দাও। আমরা হয়তো মনে করতে পারি যে বিয়ের বিষয়ে আবার আলোচনা করা দরকার আছে। দরকার আছে না নাই বলেন? আমাদের আদি পিতা হযরত, নাম কি বলেন? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানানোর পরে, সৃষ্টি করার পরে তাদেরকে ২ বছর, ৫ বছর, ১০ বছর পর্যন্ত আলাদা রাখছেন। আলাদা রাখছেন? ১০ বছর পর্যন্ত তাদেরকে আলাদা রাখছেন? আলাদা রাখেন নাই কিন্তু। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তারই পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে তাদেরকে সাথে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন এমন ভাবে যে তাদের শৈশব নাই, কৈশোর নাই। তাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, তাদেরকে পূর্ণ যৌবন দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিশ্চিত জানেন, তিনি যেহেতু এই মানুষকে বানাইছেন, তিনি তো অবশ্যই জানবেন। ঠিক কিনা বলেন? তিনি জানেন যে এই যৌবনের সময় তার সঙ্গিনীর প্রয়োজন অতীব জরুরি, অত্যন্ত দরকার। এইজন্য তাদেরকে বানিয়েই তাদেরকে জান্নাতের মধ্যে থাকার আগেই বলে দিয়েছেন, তোমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, মোহরানা প্রদান করতে হবে, এরপরে তোমরা একসাথে থাকতে পারবে। জান্নাতের মধ্যেও কি বিবাহ ছাড়া থাকা যায় না। সুবহানাল্লাহ। তাহলে এই বিয়ের গুরুত্ব কত পরিমাণে, এর গুরুত্ব, এর তাৎপর্য অপরিসীম। এজন্য আমরা দেখা যায় যে আমাদের সন্তানরা যখন উপযুক্ত হয়, আমরা কি করি? ইনকাম করো, ইনকাম করতেছে, আরো একটু ভালো ইনকাম করো। আমার মেয়েটা বড় হয়েছে, আরো কিছু পড়াশোনা করো, নিজে কিছু যোগ্যতা হাসিল করো। যোগ্যতা হাসিল করতে করতে সে তার যৌবনকে শেষ করে দেয়। ঠিক কিনা বলেন? আমাদের বিয়ের অবস্থা হয়েছে এরকম যে আহ ক্যারিয়ার সফলতা করতে করতে তাদের জীবন যৌবন শেষ হয়ে যায়। এরপর এমন একটা পর্যায়ে তাদের বিয়ের ব্যবস্থা করা হয় যে তারা একজনের প্রতি আরেকজনের কোনো আকর্ষণ বোধ থাকে না, সন্তান সন্ততি হয় না। এরপরে বাবার কাছে যায়, বাবাই বলে যাও আমি ফু দিয়ে দিলাম। অনেক বাবা আছে বলে কি, আজকে রেখে যাও, আগামী দিন ফু দিয়া পাঠাই দেবো। ঠিক কিনা বলেন? তাহলে এই জন্য সময়ের কাজ সময়ে করা উচিত। একটা মাছ দেখছেন, মাছ দেখার সাথে সাথে যদি আপনি জাল নিয়ে যাইতে পারেন, সাথে সাথে জাল ফেলতে পারেন, ওই মাছটা ওঠার সম্ভাবনা আছে। মাছটা চলে গেলে ২ ঘন্টা পরে আপনি যদি ওইখানে গিয়ে জাল পাতেন, মাছটা ধরার চেষ্টা করেন, ওই মাছ কি আসবে? আসবে না। তাহলে সময়ের কাজ সময়ে করা উচিত। এজন্য বিয়ের গুরুত্ব অপরিসীম। তো এই বিয়ের যেহেতু এত গুরুত্ব, জান্নাতের মধ্যেও থাকতে হলে বিয়ে ছাড়া থাকা সম্ভব না। তাহলে এই বিষয়ে তো আলোচনা দরকার। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সচরাচর এই বিষয়ে আলোচনা পাই না। সম্মানিত আলেমদের কাছ থেকেও অনেক সময় দেখা যায় যে আমরা পাই না, তারা সংকোচ বোধ করে। আবার এই বিষয়ে আলোচনা করলেও কেউ যদি মনে করেন সাহসিকতার সাথে কেউ আলোচনা করতেও যায়,
আবার পিছনে মানুষে অনেক কিছু বলে, এই বিষয়ে আলোচনা করার দরকার আছে। অনেকে অনেক কিছু বলে। তাহলে কে কি বললো আর না বললো এটা বিষয় না। বিষয় হলো আল্লাহর বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, যেহেতু এটা আল্লাহর বিধান, এ ব্যাপারে বলতেই হবে। কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে, যতগুলো বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করছেন, প্রত্যেকটা বিষয়কেই মানা প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। ঠিক কিনা বলেন? যে মানবে না, আপনি সব আয়াতগুলো মানছেন কিন্তু একটা আয়াত মানেন নাই, আপনার ঈমান পূর্ণ হয় নাই, আপনার ঈমান পরিপূর্ণ হয় নাই। এজন্য মানলে সব মানতে হবে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বিবাহহীন আছে তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। যদি তারা দরিদ্র হয়, অসহায় হয়, অসচ্ছল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ অনুগ্রহে, নিজ দয়ায় তাদেরকে সচ্ছলতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সর্বজ্ঞ, সবকিছু জানি, সর্ব বিষয়ে জ্ঞাত আছি। সবকিছু কিন্তু আমার কাছে জানা আছে। আমার কাছে কোনো কিছুর অভাব নাই। আমি সবকিছু দানকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব আছে? কোনো অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উপযুক্ত হয়েছে তো বিয়ের ব্যবস্থা করে দাও। অসচ্ছল হলে, গরিব হলে, দরিদ্র হলে তাদের সচ্ছল করে দেওয়ার, ধনী করে দেওয়ার, টাকা পয়সা যা কিছু দরকার এগুলো দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার দায়িত্ব আমার। তোমার চেষ্টা তুমি করো, আর সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এই বাংলাদেশের মধ্যে তাকান, আমাদের একজন নেতা ছিল বড়, শেখ মুজিবুর রহমান। তিনি সম্ভবত 12 বছর বয়সে, এর থেকে হয়তো আরো আগেও হইতে পারে, তিনি বিবাহ করছেন। আচ্ছা, আমরা যদি সফলতার কারণে, সফলতার দোহাই দিয়ে বিয়েকে দেরি করি, আচ্ছা তাহলে বঙ্গবন্ধু এই শেখ মুজিবুর রহমান, তিনি 12 বছর বয়সে বিয়ে করে, তাহলে তিনি তো জীবনে সফলতা কম অর্জন করেন না, কম অর্জন করছে। তার জিন্দেগিতে কত কিছু পাইছে, পাইছে না? তার মেয়ে, এমন মেয়ে তৈরি করে গেছে যিনি তার ছবি, তার স্ট্রাকচার, ডিজাইন, তার শরীরের, তার চেহারাটা টোটাল বাংলাদেশের মধ্যে, টোটাল বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে পৌঁছে দিচ্ছে। ঠিক কিনা বলেন? তিনি যদি 12 বছর বয়সে বিয়ে করে এত সফলতা অর্জন করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? এটা তো আল্লাহর ওয়াদা। আপনি বিয়ে করেন, উপযুক্ত হয়েছেন, বিয়ে করেন, সচ্ছলতা দেওয়ার দায়িত্ব আল্লাহর। এরকম করে বড় বড় মনীষীদের জীবনের দিকে তাকান, মহাত্মা গান্ধী, এরকম করে করে আপনি শুধু একজন দুইজন না, এরকম হাজার হাজার মনীষী আছে, বড় বড় জ্ঞানী গুণী মানুষ, যারা বোঝে তারা তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে, তারা নিজেরা তাড়াতাড়ি বিয়ের চেষ্টা করে, তাদের সন্তান সন্ততি, তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে আগে আগে বিয়ের ব্যবস্থা করে। আপনি লক্ষ্য করলে দেখবেন, আমাদের দাদা দাদির জামানায়, মা বাবার জামানায়, আপনারা ভালো জানবেন যে তাদের বিয়ে হয়েছে কিন্তু 12 বছর 11 বছর বয়সে। অনেকের বিয়ের উপযুক্ত হওয়ার আগেই তাদের মা বাবারা ঠিক করে রাখছে, অমুকের সাথে তোমার বিয়ে। ঠিক কিনা বলেন? অমুকের সাথে তোমার বিয়ে দেওয়া হবে। আগের থেকে ওয়াদাবদ্ধ হয়ে রাখছে, সংকল্প করে রাখছে। তাহলে তাদের বিয়েগুলো কিন্তু কখনোই ভাঙে না, ভাঙছে? তারা হয়তো না খেয়ে থাকছে, 3 বেলার জায়গায় 2 বেলা খাইছে, 2 বেলার জায়গায় 1 বেলা খাইছে, তারপরে সংসার ভাঙে নাই। আর বর্তমান সময়ে ক্যারিয়ার ক্যারিয়ার সফলতা সফলতা করতে করতে এমন পর্যায়ে যায়, শিক্ষা বিদ্যা অর্জন করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে শিক্ষা দীক্ষা আছে ঠিকই, কিন্তু মানবতা নাই মানুষের মধ্যে। তাদের বিয়েগুলো এখন আর টেকে না, অল্পের মধ্যেই ভেঙে যায়, একেবারে ভঙ্গুর হয়ে গেছে, কচু পাতার পানির মতো নড়বড়ে হয়ে গেছে। আজকে বিয়ে হয়েছে 2 মাসের মধ্যে ডিভোর্স, আজকে বিয়ে হয়েছে 15 দিনের মধ্যে তালাক, সারকাট, শেষ। তাহলে আগেকার দেখেন একটা জিনিস, আপনি চিন্তা করলে দেখতে পারবেন যে যখন মানুষের যৌবন শুরু হয়, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যখন যৌবনে পদার্পণ করে, যৌবনে যখন পা রাখে, তখন তাকে আপনি যে ব্যক্তিকে সিলেক্ট করে দিবেন, ওই ব্যক্তিকে সে অন্তর থেকে প্রাণপণ ভরে একেবারে তাকে ভালোবাসবে, তাকে মনের মধ্যে জায়গা করে দিবে। আর যত বয়স বাড়তে থাকবে, তার চক্ষু এদিকে তাকাবে, ওদিক তাকাবে, এটা না, এটার থেকে ওইটা ভালো, ওটা না, ওইটার থেকে ওইটা ভালো।
এরকম করতে 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 তার চক্ষু দুইটা এমন ছানা বড়া হয়ে যাবে যে সে যেটা দেখবে ওইটা ভাল লাগে, 2 দিন পর আবার ওটা ভাল লাগবে না, আরেকটা ভাল লাগে। তাহলে বয়স যত বাড়ে তার যৌবনের চাহিদার জন্য শেষমেশ দেখা যায় যে ভালো কিছু সে পায় না। তাহলে জন্য যৌবনে পদার্পণ করার সাথে সাথে যাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়া হয়, সে ব্যক্তি সেই দম্পতিটা সুখে শান্তিতে থাকতে পারে, ঠিক কিনা বলেন? তাদের সংসার সহজে ভাঙে না। তার চাক্ষুষ প্রমাণ দৃষ্টান্ত হলো আমাদের দাদা দাদি মা বাবার জামানার বিয়েগুলো, ঠিক কিনা বলেন? আপনারাই তো নিশ্চিত এর প্রমাণ দিতে পারবেন। তাই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নূরের 32 নম্বর আয়াতে আমাদের তাৎপর্য শিক্ষা এটাই দিলেন যে আল্লাহ তাআলার আদেশ, এটা হলো কি আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা আদেশ করছেন তোমরা আদেশকে মানো, সচ্ছলতা করে দেওয়ার দায়িত্ব আল্লাহর। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন যে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গী সঙ্গিনী সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকেই তো আমাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীকে সৃষ্টি করছেন, ঠিক কি না? আদম আলাইহিস সালামের মাধ্যমে হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করছেন। এরপর আদম হাওয়া দুইজনের মাধ্যমে টোটাল পৃথিবীকে আল্লাহ তাআলা আবাদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুইজন ব্যক্তির মধ্য দিয়ে আল্লাহ তাআলা টোটাল পৃথিবীকে ভরপুর করে দিয়েছেন, টোটাল পৃথিবীটাকে আবাদ করে দিয়েছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্য থেকেই আমাদের শান্তির জন্য, আমাদের একে অপরের ভালোবাসার জন্য, মায়া মহব্বতের জন্য, প্রশান্তির জন্য, সুখী সমৃদ্ধ জীবনযাপন করার জন্য এই জীবন সঙ্গী সঙ্গিনী সংসার তৈরি করছেন, এই সংসারের ব্যবস্থাপনা করে দিয়েছেন। কারণ এই সংসার যদি না থাকে তাহলে মানুষ, পুরুষরা যখন কাজ কারবার করে আসবে, খেতে খামারে কাজ করে আসবে, তার মাথা গরম হয়ে যাবে, সে কোথায় গিয়ে বিশ্রাম করবে, কোথায় গিয়ে আরাম করবে, কোথায় গিয়ে প্রশান্তি পাবে? এই প্রশান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরুষের জন্য নারীদেরকে তৈরি করছেন। সুবহানাল্লাহ। আর এই নারীদের জন্য পুরুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সীমাহীন ভালোবাসা তৈরি করে দিয়েছেন। তাহলে একে অপরের জন্য, একে অপরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে বুঝাইতে চাইলেন যে তোমাদের মধ্য থেকেই তোমাদের জীবন সঙ্গী সঙ্গিনীকে সৃষ্টি করছি শান্তি, সমৃদ্ধি, সুখ শান্তি পাওয়ার জন্য, আস্থা পাওয়ার জন্য, আরাম আয়েশের জন্য তোমাদের জীবন সঙ্গী সঙ্গিনীকে আমি তৈরি করছি। সুবহানাল্লাহ। এরপরে সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবন সঙ্গী সঙ্গিনীকে পোশাকের সাথে তুলনা করছেন। কিসের সাথে? পোশাকের সাথে। আমরা জামা পরি না, আমরা পাঞ্জাবি গায়ে দেই, গেঞ্জি গায়ে দেই, শার্ট পরি, লুঙ্গি পরি, প্যান্ট পাজামা ইত্যাদি। নারীরা শাড়ি পরে ইত্যাদি ইত্যাদি, তাদের যেই পোশাক আছে এগুলো তারা ব্যবহার করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে নারীর সাথে, নারীকে পুরুষের সাথে পোশাকের মাধ্যমে তুলনা করছেন। সুবহানাল্লাহ। কেন তুলনা করছেন? এই পোশাক ছাড়া মানুষ একটা মুহূর্ত থাকতে পারে না। পারে? আমি থাকতে পারবো? আপনি পারবেন? আমাদের একটা রুচিবোধ আছে না, একটা লজ্জাবোধ আছে না? তাহলে এই পোশাক আমাদের লজ্জাস্থানের হেফাজত করে। কি করে? লজ্জাস্থানের হেফাজত করে। ঠিক তেমনি স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামীর লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ। এই পোশাক মানুষকে আরাম দেয়। কি করে? কমফোর্ট ফিল করায়, আরাম দেয়, শান্তি দেয়। তাহলে স্বামী স্ত্রীর মাধ্যমে, স্ত্রী স্বামীর মাধ্যমে প্রশান্তি পায়। সুবহানাল্লাহ। এই পোশাক যেমন মানুষকে শান্তি দেয়, লজ্জাস্থানের হেফাজত করে, তার সম্মান বৃদ্ধি করে। একজন দেশের প্রেসিডেন্ট তিনি কি করে? আমাদের মতো সাধারণ পোশাক পরে? সাধারণ পোশাক পরে না। তিনি তার স্ট্যাটাসের সাথে, তার সামঞ্জস্যের সাথে মিলাইয়া সে ওইভাবে পোশাক পরে, ঠিক কিনা বলেন? তাহলে পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে। কি করে? সম্মান বৃদ্ধি করে। স্বামী স্ত্রীর জন্য সম্মান বয়ে আনে, স্ত্রী স্বামীর জন্য সম্মান বয়ে আনে। সুবহানাল্লাহ। তাহলে পোশাকের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর কেন তুলনা করছে বুঝতে পারছেন?
এই তিনটা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাকের সাথে নারীদের পুরুষের তুলনা করছেন, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর জন্য। তাহলে একে অপরের পোশাক স্বরূপ। পোশাক ছাড়া যেমন মানুষ একটা মুহূর্ত থাকতে পারে না, ঠিক তেমনি স্বামী স্ত্রীকে ছাড়া, স্ত্রী স্বামীকে ছাড়া একটা মুহূর্ত থাকা সম্ভব নয়। যদি থাকে তাহলে বিপদের আশঙ্কা আছে, ঠিক কিনা বলেন? এজন্য বিবাহের পরে স্বামী স্ত্রীকে ছেড়ে, স্ত্রী স্বামীকে ছেড়ে দূরে যাওয়াটা ঠিক না। তাদের একেবারে কঠোর অনুমতি ছাড়া, একেবারে ভালোভাবে ওয়াদাবদ্ধ না করে দূরে যাওয়াটা ঠিক না। অনেকে আছে বিয়ে করে, বিয়ে করার 15 দিনের মধ্যে সে বিদেশ চলে যায়। আপনাকে বিয়ে করতে কে বলছে? আপনি বিদেশ শেষ করে এসে বিয়ে করেন, নয়তো আপনি বিয়ে করছেন, বিয়ে করে আপনার বউকে সাথে করে নিয়ে যান। আপনি বিয়ে করে বউকে বাড়িতে রেখা যাইতেছেন, আপনি ওদিকে চিন্তা করতেছেন, কাজ করতেছেন, আপনার বউ এদিক থেকে তার যা আছে তাই মন চায়, যেরকম মন চায় সেরকম চলতেছে। কিরকম চলতেছে? ভালো চলতেছে না মন্দ চলতেছে আপনি জানেন? জানেন না। আপনার স্ত্রী যদি কোনো গুনাহের সাথে লিপ্ত হয়, কোনো অন্যায় কাজের সাথে, অশ্লীলতার সাথে লিপ্ত হয়, এর জন্য দায়ভার আপনার কাঁধের উপরে আসবে, ঠিক কিনা বলেন? এই জন্য স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য পোশাক, পোশাকের মতো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে যদি আমরা তাকাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই বিয়েটা হলো দিন বা ইসলামের ঈমানের অর্ধেক। কিসের অর্ধেক? ঈমানের অর্ধেক। আপনি কি মনে করেন বিয়েটাকে আপনি সামান্য তুচ্ছ তাচ্ছিল্য করে হাসি তামাশা দিয়ে, খেল তামাশা উড়িয়ে দিবেন? তাহলে যদি আপনি এটা করেন তাহলে আপনার বুঝতে হবে আপনার ঈমান ঘাটতি আছে, ঈমানে দুর্বলতা আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি বাণী, ঈমানের অর্ধেক কি? বিয়ে করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাকি ঈমানের জন্য, বাকি অর্ধেকের জন্য আল্লাহ তাআলাকে ভয় করো। সুবহানাল্লাহ। তাহলে ঈমানকে যে ব্যক্তি পরিপূর্ণ করতে চায়, সে যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। তাড়াতাড়ি যদি বিয়ে করে তাহলে তার ঈমানটা কি? পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এজন্য আমরা নিজেরাও যারা উপযুক্ত হয়েছি তাদের বিয়ে করা উচিত। সন্তান সন্ততি থাকলে তাদের বিয়ে করে দেওয়া উচিত। আপনি নিজে বিয়ে করবেন, আপনার নেকি হবে। আপনি যদি বিয়ে না করে অন্যায় অশ্লীলতার সাথে জড়িয়ে যান, অন্যায় অশ্লীলতার সাথে যদি জড়িয়ে যান, সেখানে কি আপনার গুনাহ হবে নাকি সওয়াব হবে বলেন? গুনাহ হবে না? তাহলে গুনার পরিবর্তে আপনি বিয়ের মধ্যে আসতেছেন, এখানে তো আপনার নেকি হওয়ার কথা, ঠিক কিনা বলেন? তাহলে গুনাহ থেকে ফিরে আসতে যেই কাজ আপনাকে সহযোগিতা করতেছে ওইটাই আপনার জন্য নেকি। সুবহানাল্লাহ। আর যেহেতু এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে যুব সমাজ, তোমরা বিয়ে করো। তোমাদের যদি সামর্থ্য থাকে তোমরা কি করো? বিয়ে করো। কেমন সামর্থ্য? তোমাদের শারীরিক সামর্থ্য, তোমাদের মানসিক সামর্থ্য, তোমাদের আর্থিক সামর্থ্য। কয়টা সামর্থ্য? তিনটা। আপনার শারীরিক কন্ডিশন ভালো থাকা লাগবে। বিয়ে করা কিন্তু ফরজ। কারো জন্য ফরজ, কারো জন্য সুন্নাত, কারো জন্য নফল, কারো জন্য হারাম। তাহলে এজন্য কখনো কখনো বিয়ে করা আবশ্যক, একেবারে গুরুত্ব, অত্যন্ত গুরুত্ব। আবার কখনো কখনো বিয়ে করাটা স্বাভাবিক। আবার কখনো বিয়ে করা কি? হারাম। কখনো বিয়ে করা কি? হারাম। আপনার শারীরিক কন্ডিশন ভালো না, আপনি বিয়ে করলে আপনার বউকে ঠিক মতো রাখতে পারবেন না। আপনার বউ আরেক দিকে তাকাবে, জানলা দিয়ে তাকাবে, এখান থেকে ওদিকে যাবে, ওদিকে যাবে। তাহলে শারীরিক, মানসিক, আর্থিক কন্ডিশন যদি ঠিক থাকে, আপনার শারীরিক এবং মানসিক কন্ডিশন যদি ঠিক থাকে, আর্থিক যদি মোটামুটিও থাকে, তাহলে আপনাকে বিয়ের হুকুম, বিয়ের আদেশ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এজন্য বিয়ের গুরুত্ব অপরিসীম। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তোমাদের যদি এই তিনটা সামর্থ্য থাকে তোমরা তাড়াতাড়ি বিয়ে করো। কারণ বিয়ে তোমাদের লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ। তোমাদের চক্ষুকে শীতল করে দেয়, চক্ষুকে অবনত করে দেয়। যে ব্যক্তি একটু নম্র, ভদ্র, ভালো কোয়ালিটির, দেখবেন ওই ব্যক্তিকে বিয়ে করিয়ে দিলে ওই ব্যক্তি আরো ভদ্র হয়ে যায় বিয়ের পরে। ওই ব্যক্তি বাহিরের দিকে আর কোনো তাকায় না। সে চিন্তা করে আমার ঘরে এখন জীবন সঙ্গী আছে, জীবন সঙ্গিনী আছে। মাঝে মধ্যে একটা কথা দেখা যায় অনলাইনে যে
আপনি রাস্তায় মোমবাতি দেখার চেয়ে আপনি ঘরে চাঁদ নিয়ে আসেন, ঘরে চাঁদ দেখবেন, আপনার মোমবাতি দেখার স্বাদ আর থাকবে না, মোমবাতির দিকে তাকানোর ইচ্ছা আর থাকবে না। তাহলে জন্য আমরা সন্তানদেরকে কি করি, ওই মোমবাতি দেখাই আজীবন। মোমবাতি দেখতে দেখতে চোখ নষ্ট হয়ে যায়, ঘরে চাঁদ আনলে পরে এরপরে চাঁদ আর দেখতে পারে না, চোখ নষ্ট হয়ে যায়। এরপরে বলে যে চাঁদ দেখায় কেমন, চাঁদের আলো তো ফ্যাকাশে। ঠিক কিনা বলেন? কারণ মোমবাতি দেখছে কি লাল লাল টকটকে, যে মোমবাতির আলো লাল না। তাহলে জন্য কেউ যদি এই বিয়ের বাধা হয়ে দাঁড়ায়, সেও কিন্তু এই গুনাহের ভাগীদার হবে। এজন্য আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে এটা শিক্ষা দিলেন যে এই বিয়ের মাধ্যমে মানুষের দৃষ্টি সংযত হয়, এই বিয়ের মাধ্যমে মানুষের লজ্জাস্থানের হেফাজত হয়। তাহলে এইটা অতীব জরুরি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার তিনজন সাহাবা তার আশেপাশে ঘুরঘুর করতেছিলেন এবং বলতেছিলেন যে আমি সব সময় কি করব, নামাজ পড়ব, সারা রাত্রি নামাজ পড়ব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়তেন। এটা শোনার পরে, তাহাজ্জুদের ফজিলত শোনার পরে একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় তাহাজ্জুদ পড়ব, সব সময় রাত্রি জাগরণ করব, ইবাদতে কাটাবো, আমি আর রাত্রে ঘুমাবো না। আরেকজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় রোজা রাখবো, আমি প্রতিদিন রোজা রাখবো। আরেক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব না, অথবা আমি স্ত্রীদের কাছে থাকবো না, তাদের সাথে আমি তাদের সংস্পর্শে যাব না, আমি একাকী একেবারে বৈরাগ্য জীবন ব্যবস্থা বেছে নেব, আমি দূরে গিয়ে কোথাও গিয়ে একাকী জীবন যাপন করব, আমল করব, আল্লাহর নৈকট্য লাভ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের কি হয়েছে, আমি রাত্রি জাগরণ করি, তাহাজ্জুদ পড়ি, আবার কিছু কিছু রাত্রে আমি ঘুমিয়েও থাকি, আমি রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দেই, আমি স্ত্রীদের সাথে থাকি, তাদের সংস্পর্শে যাই, আবার কোন কোন সময় যাই না। তাহলে তোমাদের কি হলো, আমার চাইতে কি তোমরা আল্লাহ তাআলাকে বেশি ভয় পাও? আমার চাইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে তো আর আল্লাহ তাআলাকে বেশি ভয় পাওয়ার মতো কেউ থাকতে পারে না, পারে? পারে না, সম্ভব না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইলেন যে কখনো কখনো রাত্রি জাগরণ করে ইবাদত করবা, নামাজ পড়বা, আবার কখনো কখনো নামাজ ছেড়ে দিবা, রাত্রির তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ ছেড়ে দিবা, আবার কখনো কখনো তুমি রোজা রাখবা, আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিবা। তার মানে এই না রমজানের রোজা ছেড়ে দিবেন, রমজানের রোজা তো রাখতেই হবে, রমজানের রোজা বাদে। আবার কখনো কখনো স্ত্রী আপনার কি সবসময় স্ত্রী যদি থাকে, স্ত্রী নিজের স্ত্রীর কাছে আপনি থাকবেন, আবার যখন আল্লাহ তাআলা হারাম করছেন তখন তার কাছে যাওয়া যাবে না। তার মানে এই না যে তার থেকে আপনি দূরে সরে যাবেন। তাহলে আল্লাহ তাআলা যেইভাবে ব্যালেন্স করে দিয়েছেন, ভারসাম্যপূর্ণ করে দিয়েছেন, ওইভাবে আমাদের চলতে হবে। নিজের ইচ্ছায় কোনো কিছু করা যাবে না, যাবে? সেটা ঈমানের পরিপূর্ণতা পায় না, সেটা ঈমানের পরিচয় হতে পারে না। তাহলে জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বলার পরে এরপরে তিনি বললেন যে বিয়ে করা আমার সুন্নাত, বিয়ে করা আমার সুন্নাত, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার, কত বড় কথা। তাহলে এইখান থেকে আমাদের একটা বিষয় ভাবার একটা বিষয় আছে যে অনেক সময় অনেক মানুষ আছে বিয়ে করতে চায় না। কেন বিয়ে করতে চায় না? চিন্তা করে বিয়ে করলে তো আমি আবদ্ধ, মেয়ে হোক ছেলে হোক, চিন্তা করে বিয়ে করলে আমি একজনের সংসারে আবদ্ধ, তাহলে আমি আরেক পাখির দিকে তাকাতে পারবো না, ও চিন্তা করে আরেক কোকিলের দিকে তাকাতে পারবো না। পুরুষ চিন্তা করে কি আরেক নারীর দিকে তাকানোর সুযোগ হবে না, স্ত্রী আমাকে ধরে ফেলবে। স্ত্রী ওই মেয়েটা চিন্তা করে যে তাহলে তো আমি আরেকজনের সাথে ফুসুর ফাসুর করতে পারবো না। আবার অনেক গার্জিয়ান, অনেক অভিভাবক আছে, তারাও কি করে সন্তানদের বিয়েতে দেরি করে, ওই বিভিন্ন কারণ দেখায়, বয়স হয় নাই, তা ইনকাম নাই, ইত্যাদি ইত্যাদি কত কিছু দেখায়। তাহলে এরপরে আবার সমাজের কিছু নেতা খাতা আছে, এরা কি করে, বয়স হয় না, এত তাড়াতাড়ি বিয়ে দাও, তোমার নামে কেস হবে, এই হবে সেই হবে, ঠিক কিনা বলেন? এরপরে রাষ্ট্রীয় ভাবে তো আইন আছেই। তাহলে এই যত প্রকার আইন বলেন, পরিবার থেকে শুরু করে সমাজ বলেন, রাষ্ট্র বলেন, যত প্রকার আইনই আছে না কেন, এই আইনগুলো ইসলামের বিরুদ্ধে যারা যে ধরনের আইন তৈরি করবে না কেন, তারা প্রত্যেকেই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করছে, ঠিক কিনা বলেন?
আর এই বিরুদ্ধাচারণের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে গেছে কি, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা বিয়ে করা আমার সুন্নাত, আর বিয়েকে যারা অস্বীকার করবে, যারা অবহেলা করবে, অবজ্ঞা করবে, যারা বাধা প্রদান করবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে আপনি আপনার সন্তানের বিয়ে দেরি করে, আপনি নিজেই নিজের বিয়েকে দেরি করে আপনি পাখি দেখার জন্য, কোকিল দেখার জন্য আপনি সময় নষ্ট করলেন। আপনি হালাল ভাবে জীবনকে উপভোগ করার চেষ্টা করলেন না, হারাম ভাবে আপনি উপভোগ করবেন। আপনার সন্তান হারাম ভাবে জীবনকে উপভোগ করতেছে, আপনার মাথা ব্যথা নাই, কিন্তু আপনার সন্তান হালাল ভাবে জীবন যাপন করতে চায়, আপনার মাথা ব্যথা। আপনার এলাকার, আপনার আন্ডারে যত আছে, আপনার গ্রামের মধ্যে, ইউনিয়নের মধ্যে, আপনার থানার মধ্যে, উপজেলার মধ্যে, জেলার মধ্যে, বিভাগের মধ্যে, আপনার দেশের মধ্যে, আপনার আন্ডারের মধ্যে যত জনগণ আছে, তারা হালাল ভাবে জীবন যাপন করতে চায়, এটা নিয়ে আপনার মাথা ব্যথা। কিন্তু তারা হারাম ভাবে জীবন যাপন করে, সেটা নিয়ে আপনার একবারও চিন্তা হয় না। তারা যে হারাম ভাবে জীবন যাপন করে জাহান্নামে যাইবে, এই চিন্তা তাদের একবারও হয় না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ অভিভাবক, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হবে। একজন পুরুষকে তার পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তাদেরকে তুমি ইসলাম অনুযায়ী পরিচালনা করছো কিনা। সেটা নামাজের ব্যাপারে হোক, পর্দার ব্যাপারে হোক, বিয়ের ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে প্রত্যেকটা বিষয় ইসলাম দিয়ে পরিচালনা করছো কিনা। একজন ইমাম সাহেবকে জিজ্ঞেস করা হবে, সে কোরআন হাদিস থেকে সঠিক কথাগুলো মুসল্লিদেরকে শোনাইছে কি শোনায় নাই। মুসল্লিদেরকে জিজ্ঞেস করা হবে, ইমাম সাহেব যাকে রাখছে, খতিব সাহেব যাকে রাখছে, মুয়াজ্জিন যাকে রাখছে, তার সাথে ইসলাম অনুযায়ী ন্যায় বিচার, ন্যায় নীতিভাবে তাদের সাথে আচরণ করছে কি করে নাই। একজন মেম্বারকে জিজ্ঞেস করা হবে, চেয়ারম্যানকে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, দেশের প্রধানমন্ত্রীকে পর্যন্ত জিজ্ঞেস করা হবে, সে তার আন্ডারের জনগণকে ইসলাম দিয়ে পরিচালনা করছে কি করে না। জিজ্ঞেস করবে কি করবে না? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমার বানানো কোনো কথা না। তাহলে এজন্য প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে তুমি তোমার আন্ডারে যত মানুষ ছিল তাদেরকে ইসলাম অনুযায়ী পরিচালনা করাইছো কি করাও নাই। তাহলে আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা যে ইসলামের কাজে যারা বাধা দেই, তারা কি আল্লাহর কাঠগড়ায় আসামি হব কি হব না? এজন্য সাবধান, আমাদের সতর্ক হতে হবে। আপনি মনে করতে পারেন দুনিয়াটাই শেষ, কিন্তু আসলে এই জায়গাটা শেষ না, আসল গন্তব্য আছে। আপনি দুনিয়ায় পার পেয়ে গেলেও আখেরাতে কিন্তু পার পাবেন না। আপনার ভুলের কারণে, আপনার কারণে এক ব্যক্তি যদি অশ্লীলতায় লিপ্ত হয়ে যায়, আপনার অসতর্কতার কারণে আরেকজন ব্যক্তি অশ্লীলতায় লিপ্ত হয়ে যায়, এর পাপের ভাগীদার আপনার হতে হবে না? অবশ্যই হতে হবে। এর দায়ভার আপনার কাঁধের উপরে আসবে। তাহলে এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আমরা কি করব? গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে দুনিয়ার সবকিছুই সম্পদ। দুনিয়ার সবকিছুই কি? সবকিছুই সম্পদ। আপনি যা দেখেন সব সম্পদ, কিন্তু এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে উত্তম উৎকৃষ্ট মানের সম্পদ হলো একজন নেককার সতী সাধ্বী স্ত্রী। সুবহানাল্লাহ। তাহলে এই দামি সম্পদ আপনি বিয়ে না করলে এই সম্পদ পাবেন? পাওয়া যাবে? আপনি কি আরেকজনের স্ত্রীকে দামি সম্পদ হিসেবে নিজের চালিয়ে দিতে পারবেন? সম্ভব না। তাহলে আপনি যদি একজন ভালো স্ত্রী বিবাহের ব্যবস্থা করেন, বিয়ে করেন, তাহলে তো এই উত্তম সম্পদ আপনি পাইলেন, ঠিক কিনা বলেন? আর যে ব্যক্তি দিনদার, নেককার, পরহেজগার, সালেহিনা, আবেদা, এরকম ভালো একজন আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু নারীকে বিয়ে করতে পারে, তার দুনিয়াটা ছোট্ট একটা জান্নাতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত আমরা গঠন করতে চাই কি চাই না? তাহলে এই জান্নাত পেতে হলে বিয়ের ব্যবস্থা করতে হবে, বিয়ে করতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে বুঝাইলেন যে দুনিয়ার সবকিছুই সম্পদ, তার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো কি? নেককার স্ত্রী। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে নিশ্চয়ই যে নারীর প্রস্তাব, বিয়ের প্রস্তাব সহজ হয় এবং যে নারীর বিয়ের মোহর আনা সহজ হয়, তার বিয়েতে সবচাইতে বেশি বরকত হয়। সুবহানাল্লাহ। তাহলে যে নারীর বিয়েতে
প্রস্তাবটা সহজ হয়, প্রস্তাব ছেলের পক্ষ থেকে আসতে পারে, তাড়াতাড়ি কবুল করে নিচ্ছে, অথবা মেয়ের পক্ষ থেকে আসছে, যেমন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করছেন, প্রস্তাব দিয়েছেন, বিয়ের প্রস্তাব দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদরে গ্রহণ করছেন। তাহলে যে নারীর বিয়ের প্রস্তাব সহজ এবং তার মোহরানা খুব কম, সীমিত সামর্থ্যের মধ্যে, তাহলে ওই নারীর বিয়েতে বরকত তত বেশি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যে বিয়েতে মোহরানা যত কম, যে বিয়েতে খরচ যত কম, ওই বিয়েতে আল্লাহর রহমত বরকত তত পরিমাণে বেশি। সুবহানাল্লাহ। আমরা তো এই যুগে বিয়েতে যত পরিমাণে মানে মনে চায় খরচ করতে চাই, যত ইচ্ছা খরচ করতে পারলেই মনে হয় যেন বরকত বেশি হইবে। ঢোল ডাক্কর যত কিছু আছে সব আনি, বক্স আনি, এমন বক্স বাজায় মনে হয় যেন এলাকা শুদ্ধ কাঁপে, ঠিক কিনা বলেন? তাহলে এই বক্স বাজাইলে আপনি বিয়েটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম আপনি পালন করতে গিয়ে আপনি কি করতেছেন, হারাম দিয়ে শুরু করতেছেন। এই বিয়েতে বরকত হবে? এই বিয়ে টিকবে? সম্ভব না। তাহলে যে কাজটা, শুভ কাজটা অশ্লীলতার মধ্য দিয়ে, হারামের মধ্য দিয়ে শুরু হয়, দেনমোহর হয় কি 5 লাখ, 10 লাখ, 20 লাখ, বিয়ে দেখা যায় 2 বছর পর টেকে না, 2 মাস পর টেকে না, জোর করে বিয়ে দেয়, 10 লাখ টাকা দেনমোহর, 5 লাখ টাকা দেনমোহর, মেয়ে কি করে, খালাতো ভাইয়ের সাথে পালিয়ে যায়, ঠিক কিনা বলেন? মেয়ের পছন্দ এক জায়গায়, ছেলের পছন্দ আরেক জায়গায়, ছেলে একদিকে পালাই যায়, মেয়ে আরেকদিকে পালাই যায়। তাহলে এরকমের বিয়ে কে দিতে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হলো, মেয়ে যেখানে পছন্দ করবে, মেয়ের অনুমতি নাও, মেয়ের কাছ থেকে জিজ্ঞেস করো, অনুমতি নাও, ছেলের কাছ থেকে জিজ্ঞেস করো, ছেলে যদি পছন্দ করে, মেয়ে যদি পছন্দ করে, উভয়কে যদি পছন্দ করে, তাহলে সেখানে বিয়ের ব্যবস্থা করে দাও। আর গার্জিয়ান কি করে? বর্তমান সময়ের গার্জিয়ান তারাও আধুনিক হয়ে গেছে, আপ টু ডেট। তারা কি করে? তারা যেটা বোঝে ওইটাই 100, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা না। তাহলে এই জন্য সন্তান অনেক সময় দেখা যায় যে অবাধ্য হয়। তার কারণ কি জানেন? সন্তান সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরেও মা বাবা যখন গুরুত্ব দেয় না, সন্তানের ইচ্ছাকে যখন গুরুত্ব দেয় না, সঠিক সিদ্ধান্তটাকে যখন গুরুত্ব দেয় না, অবহেলা করে, অবজ্ঞা করে, তখন ওই সন্তান মা বাবাকে অবহেলা, অবজ্ঞা করতে শুরু করে, ঠিক কিনা বলেন? তাহলে এই জন্য আজকে এই পর্যন্ত থাকুক। আমরা যতটুকু পর্যন্ত কথা শুনলাম এবং বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।